স্যার বলো। আজকে কিন্তু আমার ছুটি লাগবো, লাঞ্চের পরে আমি কিন্তু আর আমু না। কাম করতে আসি অনুসরণে হবে না, কাম করে পানিয়া চকন দাম ঘুরি চলে গেছে দেখো। লামিয়া আসলে স্যার আসলে এই কারণে তোমাকে আমি ব্যবহারটা করে আলাইছি। তোমার ছুটি লাগবো, তুমি আমার কইলেই তো হয়। তোমার লাঞ্চের পরে আর আলাই বলা, আমি সব ব্যবস্থা করে নিব। তুই আজকে 2 বছর যাবত আমার সাথে ঘুমাইতেছস, তোরে বিয়ার কথা কইলেই তুই নানান বাহানা করস। তুই কি আমারে বিয়া করবি? আমি তো তোমারে কইলামই, এই সামনে রমজান ঈদের পরেই আমি তোমারে বিয়ে করবো। তোর এরকম বহুত বাহানা শুনছি। তোর যে আরো 2টা লান আছে, তুই কি আমারে কইছিলি কোন দিন যে তুই আমারে সারা ফুরুত করে চলে যাবি? তোর প্রতি কোনো বিশ্বাস আছে? আজকে এর একটা ব্যবস্থা করতে হইব। চল বাড়ির কাছে চল। ভাইয়া, সেদিনকে যে আপনার একটা লোকের কথা বলছিলেন, এই সেই লোক। আজকে 2টা বছর ধরে সে আমারে জ্বালাইতেছে। আপনি এটা বিহিত করেন ভাইয়া। আচ্ছা, আপনি সেই লোক, উনি আপনার কথা আমাকে বলেছে। আপনি ওর আগে 2টা বিয়ে করেছেন, সেই করে নাকি 4-5টা বাচ্চা আছে, তারপরও আপনি ওর সাথে বিয়ে ছাড়া রাত কাটাচ্ছেন কেন? ভাই, ওকে তো আমি বলেছি ঈদের পরেই আমি ওকে বিয়ে করবো। আমি এখন একটু সমস্যায় আছি। ঈদের পরে বিয়ে করবেন, এখন বিয়ে করতে সমস্যা কি আপনার? আপনি এভাবে করে কতদিন ঘুরাবেন তাকে? এই আপনাদের মতো পুরুষদের জন্য আজকে আমরা লজ্জিত। আপনারা 4-5টা করে বিয়ে করবে, অবৈধ সম্পর্ক করে বাচ্চা জন্ম দিবেন, তারপর সেই বাচ্চাগুলো নিয়ে কদিন পরে ভিক্ষা করতে রাস্তায় নেমে যাবে। ভাইয়া শোনেন, আমি ওর বাচ্চার মা হতে যাচ্ছি। আমার 3 মাসের বাচ্চা পেটে। শুনছেন, আপনি অবৈধ সন্তান জন্ম দিয়েছেন, আপনার কোনো ছাড় নেই। আজকের মধ্যে ওকে আপনি বিয়ে করবেন। ভাইয়া কেমনটা করিন না আমার সাথে। ভাই আমি আপনার কথা দিতেছি, ঈদের পরে আমি ওরে বিয়ে করুক। ভাই আমার এখন বিপদে বলেন না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তাই ওঠেন, ওঠেন আপনি। আপনার কোনো টাকা লাগবে না, টাকা যা লাগে সেটা আমি দিব। আজকের মধ্যে ওকে আপনি বিয়ে করবেন। আর রাসেল, এই 2জন হুজুর নিয়ে কাজে নিয়ে আয়, একটা বিয়ে পড়াইতে হবে। হ্যাঁ, এখনই চলে আয়। এই বোন, তুমি যাও, তুমি যাই রেডি হো, আজকের মধ্যে তোমাদের বিয়ে হবে। এই চলেন আপনি আমার সাথে, চলেন, কোনো কথা শুনবো না, চলেন।